তুমি এসব শিখিয়েছো তাই? এত বেয়াদব ছেলে এর আগে আমি দেখিনি কখনো। কেন ভাবি, কি হয়েছে? আর বলবেন না, সকাল সকাল রাজুর মাকে আজকে আচ্ছা মতো দিয়েছি। কেমন ছেলে মানুষ করেছে, শুধু মুখে মুখে তর্ক করে। এর আগেও কয়েকবার করেছে, আজকে যে যা মনে এসেছে বলে এসেছি। ঠিক করেছেন ভাবি, একদম উচিত কাজ করেছেন। আর রাজুর মা তো রাজুকে কোনো কিছু বলেই না, না বলে ছেলেটা এরকম হয়েছে। একদম ঠিক করে। তুমি যা ময়দা এনেছো সেটা দিয়ে কটাই বা রুটি হবে? আর ছেলেটা তো একটু পরে এসেই ভাত চাইবে, কি করি বলো তো? শোনো রাজুর মা, মহাজন যে কয়েকটা টাকা দিয়েছে এতে করে চাল কিনা সম্ভব হয়নি, তাই ময়দা কিনেছি। তুমি যেভাবে হোক চালিয়ে নাও। রাজু কোথায় গেছে? ওকে তো দেখছি না। খুব ক্ষুধা পেয়েছে, দেখি গ্রামের মধ্যে গিয়ে যদি কেউ কিছু খেতে দেয় তাহলে একটুখানি খাবো। বাড়িতে কেউ আছো? ও মা জননী, একটুখানি খেতে দিতে পারবে মা? ওই গো মা, এ বাড়িতে কি কেউ নেই মা? উফ বাবা, ঘুমিয়েও শান্তি নেই। দুপুরে একটু ঘুমিয়েছি আরাম করে, এখন আবার কে এলো? এসে ভাত দাও, এটা দাও, সেটা দাও। দেখি তো কে এলো। খুব ক্ষুধা লেগেছে মা, একটুখানি খেতে দিবে? যাও তো যাও, তোমাদের দুঃখে একটুখানি জিরোবো তার উপায় নেই। আমি কি সবসময় খাবার রেডি করে রাখি নাকি? বড় বাড়িতে গেলাম একটু খাওয়ার আশা করে, কিন্তু ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন যে কোথায় যাই, কোথায় খাবার পাবো? একটু খাবার হবে মা গো। মা, আমার বাড়িতে তো কোনো খাবার নেই, শুধু শুকনো রুটি আছে দুটো। তুমি কি খাবে? হ্যাঁ মা, যা আছে তাই দাও। ঠিক আছে মা, তাহলে ভেতরে আসুন আমার সঙ্গে। বুড়িমা, শুকনো রুটি খেতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? কিন্তু কি করব বলো, ঘরে যে আর কোনো খাবার নেই যে তোমাকে খেতে দেব। তুমি একটু কষ্ট করে রুটিগুলোই খেয়ে নাও। মা, তোর উপর আমি খুব সন্তুষ্ট হয়েছি। তোকে আমি কিছু দিতে চাই। এই জিনিসটা নিয়ে তুই। এটা দিয়ে কি করব মা? কি করতে হবে বলি শোন। আচ্ছা ঠিক আছে মা। বুড়িমা যা বলে গেল তাকে সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি যে করি, এত চিন্তা না করে বুড়িমার কথা একবার শুনেই দেখি। বুড়িমা তো জঙ্গলে যেতে বলেছে, একবার জঙ্গলে গিয়েই দেখি তো কি হয়। এই তো ঠিকই তো, বুড়িমা তো এই কলসের কথাই বলেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি তো এখানে একটা কলস আছে। তাহলে এবার কি করতে হবে? এই কলসের ভিতর চাবিটা ফেলি। হা হা হা, তোর অপেক্ষায় তো ছিলাম, তুই এসেছিস।
ওরে বাবা, তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই। বুড়ি মা আমাকে আসতে বলেছে, আমাকে মেরো না। আমি জানি বুড়িমা এখানে তাকেই পাঠায় যার উপর বুড়িমা সন্তুষ্ট থাকে। তোর ভালো কাজের প্রতিদান তোকে দেব, যা তুই কল্পনাই করতে পারবি না। ভালো মানুষকে সাহায্য করার জন্য বুড়িমা সব সময় প্রস্তুত থাকে। আর তোর মনের সব আশা পূর্ণ হবে। আমি তো আমার নিজেকে চিনতেই পারছি না। আর কত গহনা সোনা দানা দিয়েছো, ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। সন্ধ্যা ঘনিয়ে এলো। বাড়িতে আসার পর থেকে রাজুর মাকে দেখছি না। রাজুর মা গেল কোথায়? এই ধরো ধরো, যা ভেঙেই গেল, ধরতে পারলে না? দেখো তো ভেঙে গেল। তুমি কে? তুমি এখানে কি করছো? তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বউ গো, বউ। হ্যাঁ? কিভাবে অসম্ভব পরিবর্তন হলো? আমি তো কিছু বুঝতে পারছি না, বলো তো দেখি। শোনো তবে সব ঘটনা, তুমি শুনলেই সব কিছু বুঝতে পারবে। এক বুড়িমা এসেছিলেন আমার কাছে, তারপর কি আশ্চর্য, এমন অলৌকিক ঘটনাও ঘটে। হ্যাঁ গো, তবে আর বলছি কি, আমাদের দুঃখের দিন শেষ, এখন আমাদের সুখের দিন শুরু। ভালো মাছ এনেছিস তো? বুঝিস, মাছ যেন পচা না হয়। আমি তোকে বিশ্বাস করি জন্যই তোর কাছ থেকে মাছ নিই। হ্যাঁ গো, মাছ তো নিচ্ছ, মাছগুলো একটু নামাতে বলো, দেখি কেমন মাছ নিচ্ছ। সাবধানে সাবধানে।